আবারও না বললে নয়। যে ছেলেটি তাজু, ওই ছেলেটি তো পরিচয় করিয়ে দিয়েছে যা তার গ্রামের নাম বা তার ইউনিয়নের নাম। একটা অসপাড়া গায়ের ছেলে, সে কিন্তু কোনো সাংবাদিকতা বোঝে না, কিন্তু একটা সাংবাদিকের বোম নিয়ে সারাদিন ঘোরাঘুরি করে। কোনো লেখাপড়া জানে না, তার চেহারাও সুন্দর না, কথাবার্তা সুন্দর না, সে মাত্র রাজমিস্ত্রির জোয়ারের কাম করে। সেই ছেলেটি যদি একটা ইউনিয়ন বা একটা প্রত্যন্ত অঞ্চলকে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে, তাহলে আপনি তো দুনিয়া জোড়া মানুষ, সবাই আপনাকে পছন্দ করে, সবাই আপনাকে, যারা এই তরুণ যুবকরা যখন স্বপ্ন দেখে উন্নত বিশ্বে যাবে ইউরোপ আমেরিকায়, সেই ইউরোপ আমেরিকার প্রধানদেরকে আপনি ট্রেনিং করান, আপনি যুক্তি দেন, বুদ্ধি দেন, পরামর্শ দেন কিভাবে উন্নয়ন হবে। কিন্তু আপনার কি একবারও মনে হলো না যে দেশের দায়িত্বে ছিলেন, একটা ভালো কাজ আপনি করেছেন? এদেশকে কোথায় রেখে গেলেন আপনি? এই যে 18 মাস আপনি ক্ষমতায় থাকলেন, আপনি বলতে পারবেন যে দেশের একটা মানুষ আপনাকে পছন্দ করে, একটা মানুষ আপনাকে বলছে যে এই মানুষটা, আমি এই কাজটা করে গেলাম? আপনি যত কাজ করেছেন দেখলাম যে সব আপনার নিজের স্বার্থে, আপনার গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক, এই স্বার্থ সংশ্লিষ্ট যে সে কাজ করার দরকার আপনি সবগুলো হাসিল করে নিয়ে গেছেন। আর আপনি কি দেশটাকে একটা খাদের মধ্যে, খাদের ভিতরে ফেলে দিয়ে গেছেন। আপনার কি কোনো দুঃখবোধ নেই? আপনার কি তাজুলের তো একটু দায় আছে, আপনার কি কোনো দায় নাই? যে দেশে আপনার জন্ম হয়েছে, যেখানে আপনি নোবেল 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 করেন, এই তাজুলরা তো নোবেল বানানো করতে পারে না, উচ্চারণও করতে পারে না। কিন্তু দেখেন, তাজুলদের সাথেও কিন্তু আপনাদেরকে কম্পেয়ার করা যায় না, তাজুলদের সাথেও আপনাদেরকে কম্পেয়ার করা যায় না। আপনি আপনার দায়ী থেকে অন্তত একটা দেশকে উদ্ধার করতে পারতেন। আমি যেদিন আপনার কথা শুনছিলাম, আপনি বলছিলেন যে আপনারা তো আমাকে ডেকে নিয়ে এসেছেন, আপনারা না চাইলে আমি নাই, আমি থাকবো না, আমি চলে যাব। আমার তো মনে হয়েছিল যে আপনাকে তখনই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত এই দেশ থেকে। একজন মানুষের কোনো কমিটমেন্ট নেই, একজন মানুষের কোনো দায় দায়িত্ব নেই। আপনাকে ডেকে নিয়ে আসছে, আপনি চলে আসছেন, মানে আপনি বলতে যাচ্ছেন যে আমার কোনো দায় নাই, মানে আমার কোনো ইচ্ছা নাই, আপনি সেটা বোঝাতে যাচ্ছেন। এদেশে আপনি ব্যবসা করেন কেন? এদেশে আপনি থাকেন কেন? এদেশের নাগরিকত্ব আপনি ছেড়ে দেন না কেন? এদেশে কেন আপনি আসেন? অথর্ব টাইপের লোক। আপনাকে যে নোবেল দিয়েছে না, ওই নোবেল কমিটির বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, যেরকম একটা নোবেল আপনি নষ্ট করলেন কেন?